ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সমাজের কিছু কিছু নারী আছে তাদের জিহ্বার মধ্যে 14টা মারাত্মক রোগ আছে, এটা ক্যান্সারের সাথে খারাপ। কোন কয়টা কয়টা? কিছু কিছু নারী, সব নারী খারাপ কিন্তু বলে নাই। ইমাম গাজ্জালী বলেছেন সমাজে কিছু নারী আছে তাদের জিহ্বার মধ্যে 14টা রোগ। বলেন, জোরে বলেন, কয়টা? ক্যান্সারের চাইতেও 1 নাম্বার অনর্থক কথা বলা, অর্থহীন কথা। 2 নাম্বার পরচর্চা করা, 3 নাম্বারে পরনিন্দা করা, 4 নাম্বারে রুক্ষ রুড ব্যবহার করা, 5 নাম্বারে অশ্লীলতা, কথায় কথায় খারাপ কথা উচ্চারণ করে, 6 নাম্বারে ঝগড়া বিবাদ লাগানো, 7 নাম্বারে অভিশাপ দেয়, 8 নাম্বারে ঠাট্টা মস্কারা করে, 9 নাম্বারে উপহাস করে মানুষকে কথা বলে, 10 নাম্বার স্বামীর পরিবারের গোপন কথা মানুষের কাছে বলে দেয়, 11 নাম্বারে কথায় কথায় মিথ্যা কসম করে। আসেনি? হারামও খাই নাই, হারামও কই নাই, হারামও যাই নাই। 12 নাম্বারে মিথ্যা আশ্বাস দেয়, 13 নাম্বার গীবদে লিপ্ত হয়, 14 নাম্বার গুজব ছড়ায়া দেয়। মন থাকবে না আপনাদের? এগুলি রোগ। বলেন, এগুলা কি? এগুলা রোগ। সেজন্যে নারীদেরকে ওয়াজ শোনাইতে বলছেন কে? আল্লাহ কইছে তুমি তোমার স্ত্রীদেরকে কি শোনাও? ওয়াজ শোনাও। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একটু স্থূল মোটা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা প্রসঙ্গে বলতে যায় একদিন রাগ করে বললেন, আপনার মুটকি বউ এই কাজটা করছে। আল্লাহ রাসূল আয়েশাকে বললেন, আয়েশা তুমি এমন একটা তিতা কথা তোমার জবান থেকে উচ্চারণ করেছো, এই কথাটা যদি মহাসমুদ্রে ফেলে দেওয়া হয় সমুদ্রের পানিগুলা তিতা হয়ে যাবে। হযরত আয়েশা বলেন, রাসূল আমি আমার কথা উঠায়া নিলাম। রাসূলুল্লাহ বসছেন মাঝখানে, হযরতে সাফিয়া বসছে এক পাশে, মা আয়েশা বলছেন আরেক পাশে। 3 জন রুটি খাইতেছে, সারিদ খাইতেছে, সারিদ গোশতের ঝোল আর রুটি খাইতেছে। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পাশে বসে, আয়েশা আরেক পাশে। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের একটু চর্বি নিয়া, ঝোল নিয়া হযরতে সাফিয়ার গালের মধ্যে ডলা দিয়া লাগায় দিছে। লাগায় কয় ভালো করে খা। হযরতে সাফিয়ার চেহারা কালো হয়ে গেছে। সাফিয়া বলেন, রাসূল আপনি দেখলেন তো আপনার আয়েশা আমার গালের মধ্যে চর্বি লাগায় দিছে, বলেন তো কেমনটা লাগে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু চর্বি নিয়া হযরত আয়েশার ওই গালের ওই জায়গায় লাগালেন যেই জায়গায় আয়েশা সাফিয়ারে লাগাইছে। লাগাইয়া রাসূল এবার মুস্কি হাসি দিয়ে বলে, তোমার গালেও চর্বি, তোমার গালেও চর্বি, 2 জন সমান সমান, এবার মজা করে গোশত রুটি খাও। ইনসাফ কাকে বলে? এটা হলো ইনসাফ। বলেন এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে বলতেন, আল্লাহ তুমি বলছো স্ত্রীর মধ্যে ইনসাফ করার জন্য, কিন্তু আমার মনটা আয়েশার দিকে চলে যায় এটা তুমি জানো, সুতরাং আমার দ্বারা যেটা গ্যাপ হয় ওইটা তুমি আল্লাহ পূরণ করে দিও। সুবহানাল্লাহ। বাইজে কই। এখন আসেন, প্রত্যেকটা স্ত্রী যদি স্বামীর প্রতি এই দায়িত্বগুলো পালন করত, কোনোদিন সংসার ভেঙে যেত না। বলেন 21টা দায়িত্ব আজকে বলবো। কয়টা? স্ত্রী যদি আগামী দিন স্বামীর, আগামী জুমাতে স্বামীদের দায়িত্বগুলো বলবো। প্রত্যেকটা স্ত্রী যদি 21টা দায়িত্ব পালন করত, বলতেন কয়টা? তাহলে সংসার ভাঙতো না, এটা সবসময় মজবুত থাকতো। 1 নাম্বার, স্ত্রীরা যদি স্বামীদেরকে সম্মান দিত। আপনার স্বামী হোক রিকশাওয়ালা, আপনার কাছে এটা সুলতান সুলেমানের চেয়ে দামি। আপনার স্বামী হোক ঠেলাওয়ালা, কৃষক, দিনমজুর, আপনার স্বামী, এটা আপনি তাকে সম্মান দিবেন। 2 নম্বরে স্বামীর আনুগত্য করা। 3 নম্বরে নিজের সতীত্বের হেফাজত করা। 4 নম্বরে স্বামীর সাথে সর্বদা হাসি খুশি কথা বলা। 5 নম্বরে স্বামীর ঘর পরিবারকে হেফাজত করা। 6 নম্বরে সন্তানদের দায়িত্ব পালন করা। 7 নম্বরে স্বামীর অনুমতি ব্যতীত কারো ঘরে না যাওয়া। 8 নম্বরে স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজাও রাখতে পারবে না।
9 নম্বরে স্বামীর জৈবিক চাহিদা পূরণ করা। 10 নম্বরে স্বামীর প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করা, স্বামী যে তাকে খাওয়ায় পড়ায় এটার প্রশংসা করা। 11 নম্বরে স্বামীর অনুমতি ছাড়া তার সম্পদ খরচ না করা। 12 নম্বরে অন্যের কাছে স্বামীর দোষ চর্চা না করা। 13 নম্বরে স্বামীকে সবার উপরে প্রাধান্য দেওয়া। 14 নম্বর স্বামী যখন রেগে যায় নিজেকে সংযত রাখা, ধৈর্য ধরা, কথা না বলা। 15 নম্বরে স্বামীর মন তুষ্ট করার জন্য একটু সাজুগুজু করা। 16 নম্বরে স্বামীর সামর্থ্যের বাইরে কোনো কিছু দাবি না করা। 17 নম্বরে স্বামীর সাথে জিদ না করা। 18 নম্বর স্বামীর নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করা, স্বামীর বাবা মা ভাই বোনের সাথে ভালো ব্যবহার করা। 19 নম্বর স্বামীর মৃত্যুর পর ইদ্যত পালন করা। 20 নম্বরের স্বামীর জন্য সবচাইতে বেশি বেশি করে দোয়া করা। আর সবচাইতে বড় ব্যাপার, স্বামী যখন বিপদে পড়ে যাবে সীসা ডালা পাচিরের মতো স্বামীর পাশে দাঁড়ায় থাকা। স্বামী অভাবে আছে, অনটনে আছে, ঋণগ্রস্ত আছে, ওই সময় যদি স্বামীকে সাপোর্ট দেয় ওই সংসারটা ভালো থাকবে না খারাপ থাকবে? একজন স্ত্রী বোঝা উচিত আমার স্বামীর সামর্থ্যটা কতটুকু আছে। এটা হলো প্রথম কথা। আমার স্বামীর সামর্থ্য নাই, কিন্তু তাকে যদি আমি মানসিক যন্ত্রণা দেই তাহলে তার অন্তর থেকে আমার জন্য বদ্দুয়া আসবে। আরেকটা কথা বলি শোনেন, একজন স্ত্রী যতক্ষণ পর্যন্ত তার স্বামীকে না হারায় ততক্ষণ পর্যন্ত সে স্বামীর মর্যাদা বুঝে না। মা বোনদেরকে বলতে চাই, এই পৃথিবীতে আপনার সম্মান নির্ভর করে আপনার স্বামীর উপরে, আপনার স্বামীর সম্মানের উপরে। যতক্ষণ স্বামীটা আছে সবার কাছে সম্মান পাবেন, স্বামী মরে গেলে বুঝবেন সম্মান কারে করে। স্বামী মারা গেলে নারীদের ইজ্জত নিয়ে সমাজের কিছু লোক টানাটানি করে না? আশেপাশের লোকের আপনারে হাদিয়া দেয়, আপনার স্বামী আছে, আপনি মনে করতেছেন আপনাকে দেয় না। স্বামীটা মরে গেলে বুঝবেন আপনাকে যারা টাকা দিবে তখন আপনাকে আর হাদিয়া দিবে না, হাদিয়ার জায়গায় তখন জাকাত আসবে। বুঝেন নাই? হাদিয়ার জায়গায় তখন কি আসবে? জাকাত আইব, জাকাত। এখন হাদিয়া আসে। আপনার স্বামীটা আছে সমাজে প্রভাবশালী, স্বামীর কারণে আপনি চতুর্দিক থেকে সম্মান পান, হাদিয়া পান, দাওয়াত পান। স্বামীটা মরে গেলে আসবে ঠিক রমজান মাসে আপনারা জাকাত দিতে আসবে, আগের মতো আর সম্মান দিতে আসবে। স্বামী হচ্ছে নারীর ইজ্জতের পাহারাদার। সুবহানাল্লাহ। এখন আসেন একটানে আরেকটা পয়েন্ট বলি। 7 প্রকার নারীর জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে। সুবহানাল্লাহ। বাজ্যে কয়ে কয় প্রকার? 7 প্রকার নারীকে আল্লাহ জান্নাত দিবেন। 1 নাম্বার, যেই নারী নেক ও ভালো কাজে অংশ নিবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর হক আদায় করবে। 2 নম্বরে স্বামীর আনুগত্য যারা করে। 3 নম্বরে নিজের জীবন দিয়ে যেই নারী তার ইজ্জতের হেফাজত করে আল্লাহ তাকে জান্নাত দিবে। 4 নম্বরে স্বামীর সম্পদের হেফাজত যারা করে, সন্তানের দায়িত্ব সঠিকভাবে পালন করে, ওই নারীকে আল্লাহ জান্নাত দিবে। সন্তানের দায়িত্ব পালন করে না, সন্তানকে কোলেও নেয় না, কুত্তারে কোলে লইয়া ঘুরে, নিজের বাচ্চারে পোষ চেয়ারে ঠেলে, এমন নারী বর্তমানে বাংলাদেশেও। আমার কলেজার ভাইয়ারা, 5 নাম্বার, যেই নারী স্বামীর সাথে হাসি খুশি ব্যবহার করে, স্বামীর সামনে সৌন্দর্য প্রকাশ করে, আল্লাহ তাকে জান্নাত দিবে। 6 নাম্বার, স্বামী রাগ করলে যে কোনো প্রকারে হোক স্বামীকে খুশি করার চেষ্টা করে, ওই নারী জান্নাতি। আর 7 নাম্বার, স্বামী তার সঙ্গ চাইলে কোনোভাবেই তাতে বাধা দেয় না, দৌড়াইয়া স্বামীর কাছে যায়। আল্লাহর নবী বলেছেন ওই নারী জান্নাতি। কাজ করতেছে, স্বামী ডাকতেছে, আগে কাজ না আগে স্বামী? জোরে কর না কেন? তো এই রকমের পুরুষের উপরও কি আছে? দায়িত্ব আছে। অনেক মহিলারা কবি হুজুর খালি নারীদেরই বললেন, পুরুষদের ব্যাপারে আগামী জুমায়। তবে আজকে বলে দেই, পুরুষের দায়িত্ব বেশি না নারীদের দায়িত্ব বেশি? পুরুষের।
জান্নাতে যাওয়া নারীদের জন্য সহজ না পুরুষের জন্য সহজ? নারীদের জন্য। যেই নারী 4টা কাজ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? মাত্র 4টা। কিন্তু পুরুষের কাজের কোনো কি নাই, শেষ নাই। সমাজে 8 শ্রেণীর নারীর জন্য সমাজে গজব আর আযাব আসে। বলেন কয় শ্রেণী? জোরে বলবেন কয় শ্রেণী? 1 নম্বরে যেই নারীরা ব্রু প্লাগ করে, বুখারী শরীফের 4886 নম্বর হাদিসে রাসূল বলেছেন, যেই নারী ব্রু প্লাগ করে ওই নারীর উপরে আল্লাহর লানত। 2 নাম্বার, যেই নারীরা পুরুষের বেশভূষা ধারণ করে, 90% মুসলমানের দেশে জিন্সের প্যান্ট পইরা গেঞ্জি পইরা নারীরা ঘুরে, এমন নারী বাংলাদেশে নাই। 3 নম্বরে, যেই নারী সুগন্ধি ব্যবহার করে বাইরে চলে যায়, ঘরের ভিতরে স্বামীর বেডরুমে অথবা নিজের বেডরুমে সুগন্ধি ব্যবহার করতে দোষের কিছু নাই, কিন্তু নারী বাইরে যেতে পারবে না সুগন্ধি লাগায়া। 4 নম্বরে, যারা শরীরে উল্কি আঁকে, উল্কি বুঝেন তো, টেটু, বলেন কি টেটু আঁকে, তাদের উপরে আল্লাহর লানত। 5 নম্বরে, যারা আলগা চুল ব্যবহার করেন, পরচুলা যেটাকে, বুখারীতে সহিহ হাদিসের ব্যাপারে আসছে। 6 নম্বরে, যেই নারী স্বামী রোজগারের উপরে সন্তুষ্ট থাকে না, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর লানত। 7 নম্বরে, মিথ্যা অপবাদ রটনাকারী নারী, যারা মানুষের উপরে মিথ্যা অপবাদ দেয়, স্বামীর উপরে মিথ্যা অপবাদ দেয়, তাদের উপরে আল্লাহ লানত। আর 8 নম্বরে, যেই নারীরা চুগলখড়ি করে, এই জায়গার কথা ওই জায়গায়, ওই জায়গার কথা এই জায়গায় লাগায়, যারা স্বামীর বাড়ির কথা বাপের বাড়িতে পাঠায়, বাপের বাড়ির কথা স্বামীর বাড়িতে পাঠায়, তাদের উপরে আল্লাহ লানত। কার কথা? স্বামীর বাড়িতে কিছু একটা গড়তে না গড়তে মোবাইল করে বাপের বাড়িতে ফাসার করে, এরকম আসেনি? ব্যাককল মহিলা। কারণ স্বামীর বাড়িটা তোমার সম্মানের জায়গা, স্বামীর বাড়িটা তোমার কি? একটা কথা বলি শুনেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়াটা স্বাভাবিক, কিন্তু ঝগড়ার পরে মানুষের কাছে বিচার দেওয়া, ওই যে চাচার কাছে, ভাইয়ের কাছে, বাপের কাছে, দুলাভাইয়ের কাছে, বোনের কাছে, ফুফুদের কাছে, এই যে বিচারটা দিচ্ছেন, এতে করে আপনার সম্মান বাড়তেছে না কমতেছে? আরেকটা কথা বলি শুনুন, আপনার ঘরের ঝগড়া আরেকজন মিটাইতে পারবে না, আপনাকে মিটাইতে হবে। আপনার ঘরের ভিতরের ঝগড়া পৃথিবীর কোনো আদালত মিটাতে পারবে না, আপনাকে মিটাইতে হবে। সুতরাং মানুষে এখানে টাইনেন না, মানুষকে টানলে ফেতনা আরো বাড়বে, মানুষ এখান থেকে মজা নিতে পারবে, কিন্তু আপনার ঝগড়া সে থামাইতে পারবে না। কথা বলতে বুঝাইতে পারিনি? কথা ঘরেরটা কোথায় থাকবে? ঘরে থাকবে, এটা যেন বাইরে না যায়। আরেকটা কথা বলি, যারা বাপ আছেন, মেয়ে বিয়ে দিচ্ছেন তো এত আল্লাহ দেহে না। মেয়ে বিয়ে দেওয়ার পরে মেয়েকে বলে দিবেন, 18 বছর 16 বছর তোমার দায়িত্ব পালন করছি আমি, তুমি আমার কাছে ছিলা, তোমার ভালো মন্দ যা আমি দেখছি, এখন তুমি কোথায় চলে গেছো? স্বামীর বাড়ি। কথা কর না কেন? কোন বাড়িতে? তুমি তোমার সংসার কিভাবে টিকাইবে এটা তোমার দায়িত্ব। তুমি কিভাবে তোমার স্বামীকে, তোমার শ্বশুরকে, তোমার শাশুড়িকে খুশি রেখা তুমি তোমার সংসার সুন্দর রাখবা, এই দায়িত্ব আমি নিতে পারবো না, এই দায়িত্ব তোমার। তুমি যদি তোমার স্বামীর বাড়িতে নিজে কোনো ঝগড়া লাগাও, অথবা তুমি যদি গায়ে পড়ে এটা সেটা করো, এই দায়িত্ব আমি বাপ হিসাবে নিব না। এটা যদি বলতেন, আপনার মেয়ে সাংসারিক হইতো, সে কখনো সংসার ভেঙে দিত না। কিন্তু আমাদের সমাজে কিছু বাপ মা আছে, মাইয়ারে ফুসলায়, তুই আইফোন তোরে যাচ্ছে ভালো বিয়ে দেবো, গোড়ার ডিম দিবেন। প্রথমে ভালো দিতে পারেন না, এখন আইনা ভালো বিয়ে দিতে পারবেন? আপনার মাথার মধ্যে ঢুকছে কি নিয়ে? এই রকমের বাপ আমাদের সমাজে নাই তো? কোন সাহসে মেয়ের সংসার ভাঙতেছেন আপনি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে মনোমালিন্য বোধহয় হইতো না। কথা কন না কেন? হইতো নি? রাসূলুল্লাহ আর আম্মা জান আয়েশার মধ্যে মনোমালিন্য হইতো। আপনারা ওয়াজ তো শুনেন, সব খবর রাখবেন। রাসূলের ঘরেও ঝামেলা হইতো, কিন্তু দেয়ালের বাইরে। আমি আরেকদিনই ওয়াজ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পেয়ালাকে আছাড় মেরে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলে নাই, মুস্কি হাসতেছে আর পেয়ালাগুলা উঠাচ্ছেন। তো পেয়ালা কি খুশিতে ভাঙছে নাকি? না, রাগ করে ভাঙছে, কিন্তু রাগটা বাইরে যায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একাধিক স্ত্রী ছিলেন, তাদের মধ্যে কথা মনোমালিন্য হইতো, কারণ দুইটা মানুষের মন একরকম হয় না, কিন্তু এটা দেয়ালের বাইরে কখনো যেত না। আর আমরা কিছু না হইতেই কিছু মহিলা আছে, বাপের বাড়িতে ফোন একটা পাইছে তো সাথে সাথে ফোন করে দেয়, আর বাপ মাও এমন দৌড়ে যায়, তুই আয় ফোন, কোনো সমস্যা নেই, এক্ষণ চলে যা। তা আপনি কি মেয়ের সংসার টিকানোর দায়িত্ব নিছেন না ভাঙ্গনের দায়িত্ব নিছেন? আবার কিছু পরিবার আছে, অন্যের মেয়ের পান থেকে চুন খুললে সহ্য হয় না, কিন্তু নিজের মেয়ে হাজারটা ভুল করলেও কোনো সমস্যা। কথা জোরে কর না কেন, এ কথা সত্য নেই? প্রত্যেকটা পরিবারে এই মন মানসিকতা, মানে ছেলের বউর কোনো ভুল হইতো না, কিন্তু নিজের মেয়ের ভুল হইলে কোনো সমস্যা। সেজন্যে সংসারকে টিকাবার দায়িত্ব আপনার, আমার, স্বামী স্ত্রী দুইজনের। মানুষের কথা শুনে নিজের সংসার নষ্ট করা যাবে না।